কুয়েতে এক মানবিক উদ্যোগের মাধ্যমে আহতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্তদান করেন। কুয়েত প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আহতদের জরুরি চিকিৎসায় রক্তের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূতের অংশগ্রহণে দূতাবাসের উদ্যোগে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সংকটময় সময়ে আহতদের পাশে দাঁড়াতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সাড়া দেন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরাও অংশ নেন এই কর্মসূচিতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ কমিউনিটি বৃহত্তর পরিকল্পনা কল্যাণ সমিতি এবং কুয়েতে যারা 3 লক্ষ বাঙালি, তাদের সবার পক্ষ থেকে আমরা অনেকে এসেছি রক্ত দিয়ে। বাংলাদেশ এবং কুয়েতের যে প্রতিম দেশ, এদের আন্তরিকতার জন্য আমরা আজকে এখানে আসছি। যারা এখানে রক্ত দিতে আসছেন সবাইকে ধন্যবাদ। এদিকে হামলায় আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। দূতাবাসের পক্ষ থেকে এই দ্রুত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই ড্রোন হামলায় আহতদের সেবার জন্য রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, এটাও কুয়েতের জনগণের মাঝখানে অত্যন্ত একটা পজিটিভ একটা এফেক্ট রেখেছে। দুর্যোগ ও সংকটের মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। দূতাবাস জানায়, সংকটময় পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।